আসসালামু আলাইকুম দর্শক, নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে ভয়ঙ্কর এক অশনি সংকেত দেখা দিয়েছে। শুধু অশনি সংকেত দেখাই দেয়নি, তা কার্যকর হতেও শুরু করেছে। মার্কিনী অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় দেখা দিতে যাচ্ছে তা মোকাবেলা করার জন্য সরকার যদিও এর মধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, কিন্তু সেগুলোতে প্রচন্ড সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য আমরা লক্ষ্য করছি। আমি সে বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি, এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে যে অনেক প্রতিষ্ঠানের ক্রয়াদেশ এরই মধ্যে স্থগিত হওয়া শুরু করেছে। যেমন ঢাকার সাভারে অ্যাসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান, যাদের এই সপ্তাহে $3 লাখ পণ্য রপ্তানি করার কথা ছিল এবং সেই লক্ষ্যে জাহাজে তাদের পণ্য লোড করার কথা ছিল। হঠাৎ করে রোববার সকালে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠান, মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান থেকে মেসেজ আসে যে এই মুহূর্তে এই পণ্যগুলো জাহাজে তোলার দরকার নেই। খুব স্বাভাবিক, মার্কিন অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যে দাম বিক্রেতা প্রতিষ্ঠান বা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করবে, সেই অতিরিক্ত দামে তো তারা পণ্য নেবে না, খুবই স্বাভাবিক। শুধু অ্যাসেন্সার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস এর মতন প্রতিষ্ঠানই নয়, আরো অনেক প্রতিষ্ঠানের এই অবস্থা। বিশেষ করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অবস্থা ভয়ঙ্কর, তারা ভয়ঙ্কর এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যেটি বলছিলাম যে সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতা, বাস্তবতা হচ্ছে যে প্রধান উপদেষ্টা দুটি চিঠি দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে, সরাসরি ডোনাল্ড ট্রাম্প সহ, আরেকটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে এই শুল্ক আরোপের বিষয়টি 3 মাসের জন্য স্থগিত করা হয়। কিন্তু এটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এত দেরিতে কেন, যদি সেই প্রশ্ন তুলি, কারণ আমরা দেখছি যে এই যে রিসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ যে রাষ্ট্রে মার্কিন পণ্যের উপরে যে পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রের পণ্যের উপরে যুক্তরাষ্ট্র আমদানির ক্ষেত্রে তার অর্ধেক পরিমাণ শুল্ক আরোপ করেছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, কিন্তু বাংলাদেশে মার্কিন বিভিন্ন পণ্যের উপরে প্রায় 74% শুল্ক আরোপ করা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাষ্ট্র বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হয়েছে। এখন এটি পেছানো যায় কিনা বা স্থগিত করা যায় কিনা, 9 এপ্রিল থেকে এগুলো কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ট্রাসি জ্যাকবসন, তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ আরো বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের বৈঠক হয়েছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা কি বললেন, তিনি সেই মিটিং থেকে বেরিয়ে রোববার বললেন যে মার্কিন প্রশাসন যে পাল্টা শুল্ক আরোপ করেছে তা নির্ধারিত তারিখ থেকে কার্যকর হবে, এটি পেছানোর কোনো সম্ভাবনা নেই, এমনটি জানা গেছে। আচ্ছা, তারপরে প্রধান উপদেষ্টা এই দায়িত্ব নিলেন। মানে এটা যদি জানা গিয়েই থাকে তাহলে প্রধান উপদেষ্টা চিঠি দেবেন কেন? আচ্ছা, চিঠি দেবেন যখন, বেশ ভালো কথা, এটি সমস্যা নেই, যে তারপরেও চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু অর্থ উপদেষ্টার আগে কি বলেছিলেন? অর্থ উপদেষ্টার আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। মানে এটা কোনো বিষয় না। তার মানে কি, এটি মনে করে চুপচাপ বসে থাকা হয়েছিল প্রথম দিকে, অথবা বাংলাদেশের মানুষকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছিল? মানুষকে শান্ত রেখে লাভ কি? সত্যকে গোপন করে লাভ কি? আবার বাণিজ্য উপদেষ্টা কি বললেন? অর্থ উপদেষ্টা বলছেন যে কোনো সমস্যা হবে না, আর বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি, এটি দ্বারা বাংলাদেশ লাভবান হতে পারে। তার কারণ বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো, অন্তত পোশাক শিল্পের দিক থেকে কম্বোডিয়া, ভিয়েতনাম, তাদের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে সেটির কাছাকাছি বাংলাদেশ বা তাদের আরো বেশি আরোপ করা হয়েছে। এইসব কথাবার্তা তো আমাদের মতো সাধারণ মানুষরা বলবেন, তাদের মতো বিজ্ঞ মানুষরা কেন বলবেন? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এত দৌড়ঝাঁপের কি দরকার ছিল? এই জন্য বলছিলাম যে সমন্বয়হীনতা কোথায়। আবার সরকারের কোনো কর্মকর্তা এর আগে দাবি করেছেন যুক্তরাষ্ট্র যে এই অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে এটি সরকারের আগেই জানা ছিল। তা আগে যদি জানা হয়ে থাকে, এখন যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আগে নেওয়া হয়নি কেন? কেন যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আগে থেকে আবেদন জানানো হয়নি? কেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যেমন বাংলাদেশের পক্ষ থেকে বা এনবিআর এর পক্ষ থেকে কিছু পণ্যের কাঁচামাল চিহ্নিত করা হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, আমদানি হওয়া ওই কাঁচামালগুলোকে সবার আগে চিহ্নিত করা হচ্ছে, যা দিয়ে পণ্য উৎপাদন করে আবার সেই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যায়। পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে পণ্যগুলো আমদানি হয় এর সাথে আরো কিছু বাড়তি পণ্য আমদানি করা হবে, যা অন্যান্য রাষ্ট্র থেকে আমদানি করা হয় সেখান থেকে কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে, যাতে বাণিজ্য ঘাটতি কমানো যায়। আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রী আমদানিতে 50% শুল্ক ছাড়ের
প্রস্তাব দেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করছে। তো এই সিদ্ধান্তগুলো কেন আগে নেওয়া হয়নি? কেন 11 টাওয়ার কি 12 টাওয়ারে এসে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যদি সরকারের জানাই থাকে যে যুক্তরাষ্ট্র এই ধরনের একটি পদক্ষেপে যেতে পারে? এবং আমরা যতদূর জেনেছি যে অন্যান্য রাষ্ট্রগুলো এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের সাথে দেন দেওয়া শুরু করেছে, তারা অনেক দূর এগিয়ে আছে এবং মার্কিন প্রশাসন থেকে বা ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে এগুলো রিভিউ করার সুযোগ আছে, যেসব রাষ্ট্রে এই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে তাদের পুনর্বিবেচনা করা হতে পারে যোগাযোগের ভিত্তিতে। তাহলে আজকে যে বাংলাদেশ পিছিয়ে থাকলে তার জবাবদিহিতা কে করবে? আমরা বলছি যে প্রধান উপদেষ্টা যে দায়িত্ব, যেই উদ্যোগ নিয়েছেন এটি একেবারে খারাপ নয়, কিন্তু এই যে চিঠি দেওয়া হচ্ছে, এই চিঠি পৌঁছাবে, যুক্তরাষ্ট্র ভাববে, এর মধ্য থেকে যেই অশনি সংকেতগুলো কার্যকর হওয়া শুরু করেছে, যেগুলো এর মধ্যে আমাদের সামনে ভয়ঙ্কর ইঙ্গিত হিসেবে উপস্থাপন হচ্ছে, ক্রয়াদেশ বন্ধ হয়ে যাচ্ছে, স্থগিত করা হচ্ছে, এগুলো তো হতো না। এর দায়ভার তাহলে কে নেবে? এবং আমরা দেখেছি শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে সরকারি উপদেষ্টাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিফলন, বা তারা একজন যা বলতে চাইছেন অন্যজন তা বলতে চাইছেন না, বা অন্য কিছু মনে করেন। এই যে সমন্বয়হীনতা, এই যে সিদ্ধান্তহীনতা, কি কারণে? আমি বারবার বলি যে সরকারের উপদেষ্টা পরিষদে অন্তত 2-3 জন বাঘা বাঘা অর্থনীতিবিদ রয়েছেন, যেমন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিংবা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। তাদের মতো বাঘা বাঘা ব্যক্তি থাকতে আমাদেরকে এই ধরনের সংকটে পড়তে হবে কেন? এবং এই কথাই স্পষ্ট, বর্তমান সরকারের উপদেষ্টারা হাতে গোনা 2-4 জন ছাড়া তারা রাজনীতি নিয়ে যত না ব্যস্ত, মানে অন্য সব তাদের সংশ্লিষ্ট দায়িত্ব নিয়ে যত না ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত হচ্ছে রাজনীতি নিয়ে। তাদের এই রাজনীতির শিকার এখন আমাদের অর্থনীতি, তাদের এই রাজনীতির শিকার এখন আমাদের সমাজনীতি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।